লুঙ্গি ঠিক এইভাবে খুলে ফেলবো। এই সূর্য, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই ছেলে, তুমি সুস্থ না? তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছ? তুমি রিক্সা চালাও, গ্যারেজে কাজ করো, ভাতের হোটেলে কাজ করো, কিছু একটা করে খাও। সুস্থ স্বাভাবিক মানুষ, মানুষের কাছে কেন সাহায্য চাবে তুমি? আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি। তাহলে কেন এসেছো? আমি এই জায়গায় এসে ইফতেখার স্যারের লগে দেখা করতে। তুই ইফতেখার স্যারের সাথে দেখা করতে আসছিস না? এসব ধান্দা আমরা বুঝি। যা ক্লাসেতে বের, যা বেরো। আর দেখিস না কেমন স্যান্ডেল পরে চলে আসে ক্লাসের মধ্যে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? কি দরকার এখানে? আমি নূর ইসলাম, ইফতেখার স্যারের লগে দেখা করতে আইছি। আমি তো ইফতেখার স্যার। আমার কাছে কেন এসেছো বলো? আচ্ছা, তুমি নূর ইসলাম, জি স্যার। তুমি এতক্ষণ বলনি কেন? আর আমি তো তোমাকে চিনতেই পারিনি। এই তুই কি ওরে চিনিস? তোদের রিলেটিভ কেউ? যে আমি তো কখনোই দেখিনি, আমি চিনিও না, কোত্থেকে চলে আসছে এইরকম রিলেটিভ আমাদের হবে? স্যার ওকে ওর নাম হচ্ছে নূর ইসলাম। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। স্যার, ওরে তো দেখতে ভিক্ষুক মনে হইছে, আর ও আমাদের সাথে প্রাইভেট ভার্সিটিতে পড়বে স্যার। ওকে দেখে খুব সাধারণ মনে হয়, তাই না? জি স্যার। কিন্তু না, ও অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ছেলে। সেটা কয়েকদিন পরে তোমরা টের পাবে। আচ্ছা নূর ইসলাম, এই তোমার কাগজপত্র যা যা এনেছো সব দাও তো। সব আছে না? তোমার সব কাজ আমি কমপ্লিট করে দিয়েছি। কালকে থেকে তোমার ক্লাস, আজকে আর তোমার কোনো কাজ নেই। তুমি এক কাজ করো, তুমি চাঁদনির সঙ্গে বাসায় চলে যাও। এই চাঁদনি, এদিকে আয় তোমা। আই তোরা বয়, আমি আসছি। চাঁদনি শোন, তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি, ঠিক আছে? আর আমার আরো একটা ক্লাস আছে, আমি শেষ করে আসছি। বাবা, ও ওকে বাসায় নিয়ে যাবি। বাড়িতে চলো। হোয়াট? তুমি কি ভেবেছো আমার বাবা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে, তার মানে আমি তোমাকে সাথে করে নিয়ে যাবো? উইয়ার্ড। এই শোনো, তুমি কিন্তু আমার সাথে আমার বাসায় যাচ্ছ। চাঁদনি, এই চাঁদনি, কি হয়েছে বাবা? তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? আনিসনি কেন? একা একা কেন চলে এলি? বাবা, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো, এটা তো আমি কল্পনাও করতে পারতেছি না। তখন তো খুব লাফালাফি করেছিলি, নাচানাচি করেছিলি, এই করবি সেই করবি, ও এলে খুব ভালো হবে। কেন এখন কেন পছন্দ হচ্ছে না তোমার? আর ধুত, শুধু কি তোমাকে বলেছে নাকি? ও তো আমাকেও বলেছে এই করবে সেই করবে, সঙ্গে যাবে। হ্যাঁ আমি বলেছিলাম মা, আমি বলেছিলাম, কিন্তু আমি কি জানতাম বাবা কোত্থেকে একটা গাইয়া ছেলেকে নিয়ে আসবে। এত বেশি বিয়াদবি করো না। স্টুডেন্ট হিসেবে তোমার চেয়ে ও অনেক বেশি ব্রিলিয়ান্ট, আর ওর যে যোগ্যতা আছে সেটা তুমি কোনো দিনই অর্জন করতে পারবে না। যাও। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যেহেতু এত ভালো লাগতেছে তাহলে তোমরা মাথায় তুলে নাচো, আমাকে এগুলোর মধ্যে রাখবে না। চাচি, হ্যাঁ বাবা, একটা সমস্যায় পড়ছি। কি হয়েছে বাবা? চাচি, বাথরুমে যা লাগবো তারা আছে, কিন্তু বাথরুমে যা দেখি বদনা নেই। বদনা দরকার ছিল। দেখো মা, তোমার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সে এতটাই ব্রিলিয়েন্ট, সে বাথরুমে গিয়ে এখন বদনা খুঁজে বেড়াচ্ছে। গ্রামে হইলে তো যে কোনো কিছু একটা ব্যবস্থা করুন যেত, কিন্তু এই জায়গায় যেহেতু বদনা নেই, তাহলে কেমনে? কি বলতেছে এসব মা? মানে গ্রামে কি ওরা যে কোনো কিছু দিয়ে কাজ ছেড়ে ফেলে? দুলাভাই আসো। কেন নিষেধ দুলাভাই? তোকে আমি নিষেধ করছি না যত দুলাভাই ডাকবি না। তাকে আমার দুলাভাই হিসেবে পছন্দ হয়েছে, এর জন্যই তো তাকে দুলাভাই বলে রাখতেছে। একটু তাড়াতাড়ি নিয়ে চলো, নাইলে দুর্ঘটনা একটু ঘুরে দিব। চাঁদনি যে তোমার পছন্দ করে ভালোবাসে, জানো এটা? না না, ও আমার পছন্দ করে না। গতকালকে বাড়িতে আমার লগে অনেক ঝগড়া করছে, আমার তো সহ্যই করতে পারে না। তুমি তো দিন আসলে একটা বোকা। আরে মিয়া, মায়া তো চোখের ভাষা বুঝতে হয়। আর যার সাথে বেশি ঝগড়া করে তারই বেশি ভালোবাসে। এই যে এই দুইটা সুন্দর ফুল দিয়া ওরে প্রপোজ করো। আই লাভ ইউ। না, তুমি যে আনপার গাওয়া সেটা আমরা সবাই বুঝছি তোমাকে দেখে, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু তুমি না ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, মানে তোমার এতটুকু কমন সেন্স কাজ করতেছে না যে তোমার ক্লাস আর আমার ক্লাস সেম না? তুমি আমাকে দেখো, আমার মতো একটা মেয়ে তোমার মতো একটা ছেলের সাথে প্রেম করবে, সেটা তুমি ভাবতে পারলে? কিন্তু ওনার আর কোনো কিন্তু না, নেক্সট টাইম এই ধরনের ভুল যাতে না। যাও। তোমরা কে কে হোমওয়ার্ক করেছো বলো তো? আচ্ছা বলো তো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ কমিউটেটরস এন্ড ব্রাশেস? ফরিদ, সরি স্যার। রত্না,
আরমান, সরি স্যার। চাঁদনি, স্যার বাবা মানে ওই যে মাথা ব্যথা। বুঝতে পারছি। নূর ইসলাম, জি স্যার। দ্য কমিউটেটরস কনভার্স alternating EMF into unidirectional and direct EMF. The brushes collect the current from the commutator. ওকে, গ্রেট গ্রেট। জানো আমার মনে হয় কি নূর না সপ্তাহখানেকের বেশি আর আমাদের ক্লাসে টিকতে পারবে না। কারণ কি আমাদের ক্লাসে কেউ ওকে পছন্দ করে না, সবাই ওকে অসহ্য মনে করে। তাই করে তো, কারা করে জানোস? তোর মতো কিছু উশৃঙ্খল স্টুডেন্ট আছে না, তারাই হচ্ছে নূরকে পছন্দ করে না। ভুল বলছি কথাটা? আমি জানি তুমি বিশ্বাস করবে না, তুমি বাবাকে জিজ্ঞেস করো না, বাবাই সব বলে দিবে। বাবা বলেছে তো, একটা কোশ্চেন গোটা ক্লাসে সবাইকে জিজ্ঞেস করছিল, কেউ বলতে পারে নাই, কিন্তু শুধুমাত্র আমাদের নূর এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দর করে বলেছে। আর কিছু জানার আছে? এক্সকিউজ মি মা, ওর মতো সারাদিন যদি বইটা নিয়ে বসে থাকতাম না, এর থেকে ভালো স্টুডেন্ট আমি হতাম। ঠিক আছে, আমার আদার্স অনেক অ্যাক্টিভিটিস আছে, আমার সেগুলো করতে হয়। তুই তো গাধা, ওর মতো চাইলে তো তুই হইতে পারবি না, এটা বলে কোনো লাভ নেই। আমাকে তুই কিছু দিয়ে বুঝাতে পারবি না। আমি তোমার সাথে আর্গুমেন্ট করতে চাচ্ছি না, আমি শপিং এ যাচ্ছি, বাই। জাগো তুমি, ওই একটাই তো পারিস শপিং, কিছু হলে সারাক্ষণ ফেসবুকে দেখে এই জামা পছন্দ, এই জামা পছন্দ। নূর, নূর এদিকে আসো, নাও গ্লাস দুটো ধরো। ধরছি, অঙ্ক কি কইবা? তোমাকে আমি বিকেলে নিষেধ করছিলাম না যে তুমি লুঙ্গি পরবে না? এখন থেকে তুমি যতবার লুঙ্গি পরবে ততবার আমি তোমার লুঙ্গি ঠিক এইভাবে খুলে ফেলবো। এই সূর্য, তাড়াতাড়ি কথা দেখা। দেখো, তুমি দুদিনও হয়নি যে ঢাকা এসেছো, আর এর মধ্যে তুমি এতই আধুনিক হয়ে পড়েছো যে হাফ প্যান্ট পরে তুমি বাসার মধ্যে ঘোরাঘুরি করছো। স্যার, লুঙ্গি তো হারায় গেছে। কি আশ্চর্য ব্যাপার, পরা লুঙ্গি হারায়? আমি জীবনে কোনোদিন শুনিনি যে পরা লুঙ্গি হারিয়ে গেছে। এই, তুমি কোথায় ছিলে? কি হয়েছে বাবা? আল্লাহ, আমি তো ভেবেছিলাম তোমার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট কেমন না কেমন হবে, যে ছেলেটা নিজের লুঙ্গি ঠিক মতো ক্যারি করতে পারে না সে নাকি আবার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হবে। শোনো নূর, লুঙ্গি পরলে যদি হারিয়ে যায় তাহলে লুঙ্গি আর পরার দরকার নেই, ঠিক আছে? তুমি যাও, রুমে গিয়ে প্যান্ট পরো, আর এখন থেকে সব সময় প্যান্ট পরবে, ঠিক আছে? যাও। এই, কি এখানে কি তোদের? হেই নূর, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। থ্যাংক ইউ। পড়াশোনা কেমন যাচ্ছে? ডেফিনেটলি দোস্ত, আমি যদি এটা জানতাম না জীবনও। ফ্যাকাল্টিতে আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিল, ওটা সলভ করেছো? হোয়াটস গোইং অন? নূর, তোমাকে আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে? কথা কইলে কি হইব? কথা বললে কি হবে না হবে সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমি নিষেধ করেছি মানে তুমি কথা বলবে না, দ্যাটস ইট। কি হয়েছে চাঁদনি? আমি তোর সাথে একটু কথাই বলতেছিলাম, এমন কেন করতেছিস? স্টপ, আমি তোর সাথে কথা বলতেছি। আমি ওকে প্রশ্ন করেছি, ও আমার উত্তর দিবে, তুই না। একদম চুপ থাক। আরে, এটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টা ভাববো। ভাবলে ভাবো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি এক্ষুনি আমাকে প্রপোজ করো, করো বলতেছি। এই ভাই, ফেব্রুয়ারিতে আগে কিছু করিস না ভাই, খোল। না, এইটা আমি করতে পারবো না। আর তাছাড়া তুমি যদি আমার হাত পা বাইরে সবার সামনে রাখো, তারপরে আমি তোমার প্রপোজ করতে পারবো। কি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে প্রপোজ করবে না? দাঁড়াও, আমি এক্ষুনি বাইরে যাব, আর বাইরে গিয়ে সবাইকে বলবো তুমি আমার সর্বনাশ করার চেষ্টা করছো। চাঁদনি, দরজা খোল। কিরে, ওরা দুজন একসঙ্গে বাথরুমে কেন? বাবা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে। না স্যার, আমি এমন কিছু। ও মিথ্যে কথা বলছে না? এখানে যারা সবাই আছে সবাই মিথ্যে কথা বলছে, আর তুই একা সত্যবাদী। তুই আজকেই আমার বাড়ি থেকে চলে যাবি। তোর মতো চরিত্রহীন কোনো ছেলে আমার বাড়িতে থাকবে না। আর তুই যাতে এই ইউনিভার্সিটিতে আর কন্টিনিউ করতে না পারিস সে ব্যবস্থা আমি করছি। আমি না ভুল করে ফেলছি। আমি
বাবার ভয়ে সবার সামনে মিথ্যা কথা বলে ফেলছি। তুমি আমাকে মাফ করে দাও। এই লোক করোনা করে এইসব জামা কাপড় কিনে দিছিল না, এগুলো আমার লাগবো না। নূর, আমি তো বললাম আমি ভুল করে ফেলছি। আমি আমার বান্ধবীর সাথে রাগ করে হিংসার বশে কাজটা করে ফেলছি। প্লিজ আমাকে মাফ করে দাও। কত স্বপ্ন নিয়ে আমি এই জায়গায় ছিল, তোমার একটা ভুলের কারণে আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। চাচি, আমি চলে যেতেছি। আপনার হাতের রান্না না অনেক মজা। এই বাড়িতে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন, এটা আমি কখনই ভুলতে পারবো না, সারা জীবন মনে রাখুন। স্যার, আপনি আমার এই বিশ্বাস করে এই বাড়িতে রয়েছিলাম, আপনার বিশ্বাসটা আমি রাখতে পারিনি, আমার মাফ করেছেন। কিন্তু তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। দোষ নেই মানে? সবার সামনে এরকম একটা কাজ করলো আর তুই বলছিস দোষ নেই? হ্যাঁ বাবা, ভার্সিটিতে যা ঘটেছে সব আমার জন্যই হয়েছে। কথা কেন পেঁচাচ্ছিস? সরাসরি বল। বাবা, আমি আসলে ওকে জোর করে বাথরুমে নিয়ে গেছিলাম, ওর কোনো দোষ নেই। এই, তুই কি যেটা বলছিস সত্যি নাকি ওকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছিস? না, আমি কালকে রাতেও ওকে চিঠি লিখেছিলাম, ও আমার চিঠির উত্তর দিচ্ছিল না, ও আমাকে ইগনোর করছে বাবা। আমি একে সহ্য করতে পারিনি, তাই আমি রাগ করে। বাহ বাহ বাবা বাবা, কি অদ্ভুত চিন্তা ভাবনা নিয়ে তোরা চলিস। হ্যাঁ, তোর বাবা তোর সাথে ওর জন্য বিয়ে ঠিক করে, তুই কি করলি? ঢং করে বলি না আমি বিয়ে করবো না, গ্রামের ছেলে। আর তুই কিনা কালকে রাতে গেছিস ওকে চিঠি দেওয়ার জন্য। মানে মনে এই নূর, ও যা বলছে এটা কি সত্যি? হ্যাঁ স্যার, এই কথাটাই তখন আমি কইতে চাইছি। তোকে তোকে আগে কেন বলিসনি? কেন আগে তুই বলিসনি? এত ভালো হতে তোকে কে বলেছে? কে বলেছে? কেন তুই এত অপমান নিজের পরে কেন নিলি? স্যার, আমি চাই নাই যে আপনার আর সাদদের মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হোক। তুই তুই কোথাও যাবি না, এই বাড়িতেই থাকবি। আর ইউনিভার্সিটিতে যে ঝামেলা হয়েছে আমি কালকে গিয়েই সবকিছু ঠিকঠাক করে দেবো, কোনো চিন্তা করিস না বাবা। Thank you, sir. There are many kind of DC motor. There are many kind of DC motor, but এই দাঁড়াও, তুমি এত ভয় পাচ্ছ কেন? আরে ভয় পেও না, আমি তোমাকে এখন আর প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করবো না, নিশ্চিত থাক। যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন এত কিছু করে কি লাভ? আমি আবার কি করলাম? বোকা শাস্তাছো? আমি কিন্তু সবকিছু জানি। তুমি যে সারে দিয়ে আমার দাদুর কাছে সবকিছু কয়েছো, বিয়ের প্রস্তাব দিয়েছো, এখন তো বিয়েটাও ঠিক হয়ে গেছে। ও এই কথা? হ্যাঁ, এটাই তো আমার কারিশমা, আমি জানি। আমি তোমাকে প্রপোজ করলে তুমি তো রিজেক্ট করে দিতে, সেই জন্যই আমি বুদ্ধি করে একেবারে জায়গা মতো আপিল করে ফেলছি। খুব ভালো করছেন ম্যাডাম। এখন আমার বিরক্ত না কইরা আপনি এই জায়গা থেকে যান, আমার এখনো অনেক পড়া বাকি আছে। সারাক্ষণ শুধু পড়ার পড়া, এত পড়লে হবে না, এখন থেকে শুধু প্রেম করবা তো। আরে আমার বইটা দাও। বই লাগবে? নিবা না?